আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমাদের ধারাবাহিকতায় আমরা নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ শেষ করছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু করব। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আবুল কাশেম। তা অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু করার আগে অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা সেইটা একটু দেখে নিই। কোনো একটি সিঙ্গেল ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আমরা অলরেডি বলছিলাম মডিফাই করা মানে অতিরিক্ত তথ্য দেয়া, গিভ এক্সট্রা পিস অফ ইনফরমেশন, তাহলে ওই সিঙ্গেল ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো এই একই কাজ যদি এ গ্রুপ অফ ওয়ার্ড করে, অর্থাৎ অতিরিক্ত তথ্য দেওয়ার কাজটা যদি একগুচ্ছ শব্দ করে, তাহলে তাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজগুলোও এ গ্রুপ অফ ওয়ার্ড হবে, যেটা একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। An adjective phrase is a group of words which modifies a noun or a pronoun. তাহলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে? একটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। নাউন ফ্রেজের মতো অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠনকেও আমরা সাধারণত এম প্লাস এইচ প্লাস কিউ আকারে বিভক্ত করতে পারি। অর্থাৎ আমাদের একটা নাউন ফ্রেজের যেরকম স্ট্রাকচার ছিল, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজেরও একই রকম স্ট্রাকচার হবে। এখানে এম স্ট্যান্ড ফর মডিফায়ার, যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের আগে বসবে, এবং কিউ স্ট্যান্ড ফর কোয়ালিফায়ার, যেটা হেডের পরে বসবে। তো তোমরা যেহেতু নাম দেখেই বুঝতে পারতেছো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সুতরাং এর হেড ওয়ার্ড অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের হেড ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ, তার আগে কিছু ওয়ার্ড মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, তারপরে কিছু ওয়ার্ড কোয়ালিফায়ার হিসেবে ইউজ হতে পারে। তো আমরা জানি নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য পার্ট অফ স্পিচ ভুক্ত যে কোনো ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে আমরা তাকে বলি অ্যাডভার্ব। তাহলে আমরা যদি অ্যাডজেক্টিভ ফ্রেজের সবচেয়ে সিম্পল স্ট্রাকচার বলি, তাহলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের হেড ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ, তার আগে মডিফায়ার হিসেবে থাকবে অ্যাডভার্ব, পরে কোয়ালিফায়ার হিসেবে থাকবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো সাধারণত লিঙ্কিং ভার্বের পরে প্রেডিকেটিভ পজিশনে বসে। সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ গুলো সাধারণত আমাদের নাউন ফ্রেজের হেডের আগে অ্যাট্রিবিউটিভ পজিশনে বসে, অর্থাৎ নাউন ফ্রেজের যে হেড এর আগে যে অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয় তাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ গুলা সাধারণত একটা লিঙ্কিং ভার্বের পরে প্রেডিকেটিভ পজিশনে বসে, এই জন্য এদেরকে আমরা বলতেছি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই মাদার ইজ রিলিজিয়াস, আমার মা ধার্মিক। এখানে প্রথম এক্সাম্পলে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করছি অ্যাডজেক্টিভ হিসেবে। পরের নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইজ এন্টায়ারলি ট্রুথফুল। এন্টায়ারলি মানে কমপ্লিটলি, পুরোপুরি। তাহলে এই যে এন্টায়ারলি ট্রুথফুল, এই ফ্রেজটার হেড ওয়ার্ড হচ্ছে ট্রুথফুল, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে ট্রুথফুলের আগে আমরা একটা মডিফায়ার ইউজ করছি এন্টায়ারলি, যাকে আমরা অ্যাডভার্বিয়াল বলতে পারি। তবে এই অ্যাডভার্বিয়াল গুলার একটা বিশেষ ধরনের নাম আছে, আর সেই নামটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। অর্থাৎ এরা কি করতেছে? ট্রুথফুলের মাত্রাটাকে ইন্টেন্সিফাই করতেছে বা বৃদ্ধি করে দিচ্ছে। নেক্সট এক্সাম্পল, দ্য পেশেন্ট স্ট্রং ইনাফ টু লিভ দ্য বেড। তাহলে এই বেডটা ত্যাগ করার জন্য পেশেন্টটা যথেষ্ট শক্তিশালী হয়েছে বা যথেষ্ট শক্তি অর্জন করেছে। স্ট্রং এনাফ ফ্রেজটির হেড ওয়ার্ড হচ্ছে স্ট্রং, এবং ইনাফটা কি করতেছে? হেডের পরে বসে হেডকে মডিফাই করতেছে বা হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভ ফ্রেজটার স্ট্রাকচার হচ্ছে হেড প্লাস কোয়ালিফায়ার। নেক্সট এক্সাম্পল, দ্য কেক ওয়াজ ভেরি লার্জ ইনডিড। তো এই যে ভেরি লার্জ ইনডিড, এই ফ্রেজটার হেড ওয়ার্ড হচ্ছে লার্জ, আর এখানে হেড ওয়ার্ডের আগে আছে একটা মডিফায়ার,
পরে আছে একটা কোয়ালিফায়ার, অর্থাৎ এখানে ভেরি নামক অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের আগে ব্যবহৃত হয়েছে এবং ইনডিড নামক অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা আমাদের প্রথম যে ফুল স্ট্রাকচার এম প্লাস এইচ প্লাস কিউ সেটা মেনটেন করছে। তো মোটামুটি এইটুকুই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের মূল কথা। এখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের যে বিষয়গুলো দেখব সেগুলো আসলে আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা আসলে কোন সিচুয়েশনে কি ধরনের মিনিং দিচ্ছে এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করব। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার বলতে আমরা শুধুমাত্র বুঝতে পারতেছি অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব গুলা কি করবে অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের আগে বসবে, যেমন এখানে ইন্টায়ারলি, অথবা পরে বসবে যেমন ইনাফ, অথবা আগে পরে দুই পজিশনেই বসতে পারে, যেমন লার্জ ইনডিড এর এখানে ভেরি আগে বসছে, ইনডিড পরে বসছে। তো সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার এটুকুই ছিল। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজের সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ারের আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখব। সিঙ্গেল ওয়ার্ডের ভিতরে একটা বিশেষ ধরনের অ্যাডভার্বকে আমরা বলতেছি ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার জাতীয় অ্যাডভার্ব গুলা মূলত কি করবে অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের অর্থটাকে আরো বেশি জোরদার করবে। এখানে জোরদার করা বা হাইলাইট করা বা ইন্টেন্সিফাই করা মানে আমরা বুঝতে চাচ্ছি মাত্রাটাকে বৃদ্ধি করবে বা কমিয়ে দিবে। তো একটা বিষয় খেয়াল করো, যদিও আমরা বলতেছি ইন্টেন্সিফায়ার মানে বৃদ্ধি করা, কিন্তু আমাদের এই গ্রামারে ইন্টেন্সিফাই বলতে বৃদ্ধি করা বা কমানো দুইটাই হতে পারে। এখানে দেখো ইন্টেন্সিফায়ারকে আমরা মোটামুটি চারটা গ্রুপে ভাগ করছি। প্রথম গ্রুপের ইন্টেন্সিফায়ার গুলা আসলে সামহাউ ভেরিরই সিনোনিমাস, অর্থাৎ ভেরি যে ধরনের মিনিং দেয় এই অ্যাডজেক্টিভ গুলা কোয়াইটলি ওই একই রকম মিনিং এ দিবে, যেমন ভেরি, রিয়ালি, এক্সট্রিমলি, হাইলি, টোটালি, অ্যাবসলিটলি, পারফেক্টলি, থ্রোলি, কমপ্লিটলি, আটারলি, ডিপলি, সিরিয়াসলি, গ্রেটলি। তাহলে these intensifiers usually make the head stronger, অর্থাৎ হেডটার মাত্রা কি করবে আরো বৃদ্ধি করে দিবে। নেক্সট এক্সাম্পল গুলা খেয়াল করো, fairly, rather, quite, somewhat, slightly, a bit, a little. These intensifiers usually make the word weaker, অর্থাৎ এরা ওয়ার্ডের মাত্রাটা কমিয়ে দিবে। আমাদের এমনিতে অ্যাডজেক্টিভের যে মাত্রা হতো এই ধরনের ইন্টেন্সিফায়ার ইউজ হলে সেই অ্যাডজেক্টিভের মাত্রাটা কমে যাবে, অর্থাৎ জোরটা কম বোঝাবে। এখানে টু, সো, এনাফ এগুলাও মাত্রা বৃদ্ধি করে, তবে এগুলা স্পেশাল রুলস এর মধ্যে পড়ে, অর্থাৎ এগুলা ডিগ্রি বা কম্পারিজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আমরা লেকচার শেষ করতে করতে ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এই মুহূর্তে আমাদের শুধু এইটুকু মনে রাখলেই হবে যে সো, টু, ইনাফ এগুলা ভেরিরই সিনোনিমাস, তবে এরা স্পেশাল কিছু স্ট্রাকচার মেইনটেইন করে, আর এগুলাও আসলে কোনো কিছুর মাত্রা বৃদ্ধি করে, অর্থাৎ হেডটাকে বেশি স্ট্রঙ্গার করে। ফোর্থ আইটেম যেটা আমরা বলতেছি অফুলি, টেরিবলি, ডেটফুলি, ইনসেইনলি, এই ধরনের ইন্টেন্সিফায়ার গুলাও হেডের মাত্রা বৃদ্ধি করে, তবে এদের একটা নেগেটিভ কনোটেশন আছে, অর্থাৎ যেই ওয়ার্ডগুলা নেগেটিভ সেই ধরনের ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলা বেশি ব্যবহৃত হয়, কোনো কিছুর মাত্রা এরা নেগেটিভ ভাবে বৃদ্ধি করে। তো দেখো আমরা যে চার ধরনের ইন্টেন্সিফায়ার দেখলাম, আমরা একটু সেন্টেন্সের মধ্যে এদের ইউজ দেখি। শি ইজ ভেরি স্মার্ট, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে শি স্মার্ট বলেও সম্পন্ন করতে পারতাম, তবে ভেরি স্মার্ট হলে কি হচ্ছে স্মার্টের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। মানে নর্মালি স্মার্ট বলতে যতটুকু স্মার্ট বোঝাতো ভেরি ইউজ হওয়ার ক্ষেত্রে তার মাত্রাটা বেশি হয়েছে। এখানে এইটা বোঝাচ্ছে যে শি ইজ মোর দ্যান জাস্ট স্মার্ট, মানে সেই স্মার্টের চেয়ে আরো একটু বেশি স্মার্ট। হি ওয়াজ ফেয়ারলি সারপ্রাইজড, তাহলে এমনিতে সারপ্রাইজড হলে যতটুকু হতো ফেয়ারলি বলার কারণে তার মাত্রাটা কি হলো একটু কমে গেল। এটা আমাদের যে দ্বিতীয় গ্রুপের ইন্টেন্সিফায়ার ছিল, তো সেইটা যে হি ওয়াজ ফেয়ারলি সারপ্রাইজড মানে সে সারপ্রাইজটা একটু কম হলো।
তাহলে মাত্রা কম হোক আর বেশি হোক সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। তবে এই সকল ধরনের ইন্টেন্সিফায়ারই কিন্তু পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডভার্ব হবে। দ্য কেক ওয়াজ টু সুইট টু ইট, এখানে আমাদের একটা টু ইনফিনিটিভ অ্যাড করতে হবে, কারণ শুধু টু একা একা ব্যবহৃত হতে পারে না। আচ্ছা, তো এখানে টু সুইট দ্বারা কি বোঝাচ্ছে? টু সুইট দ্বারা আসলে ভেরি সুইট বোঝাচ্ছে, যে এটা খুবই সুইট, সুইটের মাত্রাটা বৃদ্ধি করতেছে। আমরা অলরেডি বলছিলাম যে টু, সো, ইনাফ এই তিনটে নিয়ে আমরা পরবর্তীতে ডিল করব। দে ওয়ার সো হ্যাপি, এখানে আমরা মনে রাখতে পারি যে সো হ্যাপি মানে ভেরি হ্যাপি, কিন্তু এরপরে একটা ড্যাট ক্লজ লিখতে হবে। এখানে সো হ্যাপি মিনিং এক্সট্রিমলি হ্যাপি। তো এই ফ্রেজের হেড ওয়ার্ড অবশ্যই হ্যাপি, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইউ লুক অফলি পেল, তোমারে খুবই ফ্যাকাশে দেখাচ্ছে, রোগাটে দেখাচ্ছে। তো এখানে দেখো রোগাটে দেখানো, পেল দেখানো, এটা কিন্তু আমরা কোনো পজিটিভ অর্থে ব্যবহার করিনি, এটা নেগেটিভ কনোটেটিভ মিনিং দিচ্ছে, এই জন্যই আমরা অফলি ব্যবহার করছি। তো এই সব ক্ষেত্রেই আমাদের একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যেই ধরনের ইন্টেন্সিফায়ার গুলো ব্যবহৃত হচ্ছে তারা সবাই অ্যাডভার্ব। অ্যাবসলিটলি অফুল, ফ্রেজটার হেডওয়ার্ড অফুল, সুতরাং এটা আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। কমপ্লিটলি, দ্য হাউস ইজ কমপ্লিটলি এমটি, তাহলে এখানে এমটিটা কি করতেছে? এই অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে, আর কমপ্লিটলিটা এমটির মাত্রা বৃদ্ধি করতেছে। কমপ্লিটলি এমটি মানে দেয়ার ইজ নান অর নো ওয়ান অর নাথিং ইনসাইড দ্য হাউস। আই এম ডিপলি সরি, শুধু সরির চেয়ে বেশি সরি। এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে সরি, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনুরূপভাবে এক্সট্রিমলি শাই, ভেরি প্রিটি, এগুলা সবই আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা নাউন ফ্রেজের হেডের আগে মডিফায়ার হিসেবে সিঙ্গেল ওয়ার্ড যেগুলো দেখলাম, সেটা একটা বিশেষ ধরনের অ্যাডভার্ব, যাদেরকে আমরা বলতেছি ইন্টেন্সিফায়ার। তো আর একটা স্পেশাল নাউন ফ্রেজ আছে যারা অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের আগে মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। তবে এই নাউন ফ্রেজটা একটু স্পেশাল একটা টাক্সার মেনে চলে। সেই স্পেশাল টাক্সারটা হচ্ছে নাম্বার প্লাস ইউনিট অফ মেজারমেন্ট, অর্থাৎ এই নাউন ফ্রেজের শুরুতে থাকবে একটা নাম্বার এবং তারপর থাকবে পরিমাপের একটা একক। ফর এক্সাম্পল, কামাল ইজ 20 ইয়ার্স ওল্ড, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে ওল্ড, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এর আগে দেখো 20 ইয়ার্স একটা নাউন ফ্রেজ, এই ওল্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। 20টা হচ্ছে নাম্বার আর ইয়ার্সটা হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট অফ টাইম, অর্থাৎ সময় পরিমাপের একটা একক। মিনা ইজ 5 ফিট টল, এই ফ্রেজটার হেডওয়ার্ড টল, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর 5 ফিট কি করতেছে? এই অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের আগে বসে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে 5 ফিট লম্বা। তো এই নাউন ফ্রেজের স্ট্রাকচারটাও খেয়াল করে দেখো, শুরুতে একটা নাম্বার, তারপর ইউনিট অফ মেজারমেন্ট। তো এই স্পেশাল নাউন ফ্রেজটাই আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের আগে বসে হেডটাকে মডিফাই করতে পারে। অনুরূপভাবে 10 মাইলস লং, 500 ফিট ডিপ, এগুলাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানে হেডওয়ার্ড যথাক্রমে লং অ্যাডজেক্টিভ এবং ডিপ নামক অ্যাডজেক্টিভ। তো আমরা মোটামুটি দেখলাম অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে মডিফায়ার হিসেবে সাধারণত দুই ধরনের ওয়ার্ড ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে পিওর অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার, আর একটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা আবার স্পেশাল স্ট্রাকচার মেইনটেইন করবে, নাম্বার প্লাস ইউনিট অফ মেজারমেন্ট। এখন আসি আমরা পোস্ট মডিফায়ার বা কোয়ান্টিফায়ার্স অফ অ্যাডজেক্টিভ, যেগুলা অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডের পরে বসে হেডকে মডিফাই করে। দেখো আমরা যেমনটা বলেছিলাম যে আমরা টিপস বলবো, টিপসটা হচ্ছে বেশিরভাগ নাউন ফ্রেজের কোয়ালিফায়ার গুলোই, অর্থাৎ আমরা যে নেমোনিক্সটা দেখাইছিলাম ফ্রেজের ডিসকাশনে, সেখানে আমরা বলছিলাম যে ভার্বের পরে যে তিনটা মডিফায়ার থাকবে, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ, এরা সবাই উপরের তিনটার কাজ করতে পারে। তো উপরের তিনটার কাজের ভিতরে আমাদের কিন্তু অ্যাডভার্বের কাজও ছিল। তো থিওরি অনুযায়ী অবশ্যই তারা যেহেতু অ্যাডভার্বের কাজ করতে পারে, তাহলে একটা
অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডকে অবশ্যই মডিফাই করতে পারবে। এখানে আমরা প্রথমে একটা স্পেশাল স্ট্রাকচার দেখতেছি, যেখানে হেড ওয়ার্ড হিসেবে থাকবে অ্যাডজেক্টিভ এবং তারপরে একটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকবে। ইনফিনিটিভ মানে আমরা বলতেছি শুধুমাত্র টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব অথবা অন্যান্য ইনফিনিটিভ এর নিজের কোনো কমপ্লিমেন্ট থাকবে না। আর ইনফিনিটিভ ফ্রেজ মানে আমরা বলতেছি এর পরে কমপ্লিমেন্ট থাকবে। তাহলে এখানে আমাদের হেড ওয়ার্ড হিসেবে একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং পরে একটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে। তো আমরা তো লজিক্যালি এটা মেনেই নিছি যে ইনফিনিটিভ হতে পারে, যেহেতু ইনফিনিটিভ গুলা অ্যাডভার্বের কাজ করতে পারে আর আমাদের একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে, তাহলে অবশ্যই আমরা ইনফিনিটিভকে ইউজ করতে পারি। তোমাদের মনে করে দেওয়ার জন্য একটু সামারি আকারে বলি, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। আচ্ছা, তো আমরা বলছিলাম যে ভার্ব থেকে ইনফিনিটিভ তৈরি হয়, এজন্য এদের মধ্যে ভার্বের কিছু গুণাবলী থাকে। অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজগুলা ইনট্রানজিটিভ অথবা ট্রানজিটিভ প্রকৃতির হতে পারে। তো এরা যেহেতু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, সুতরাং এরা নাউন ফ্রেজের হেডের পরে বসে হেডকেও মডিফাই করতে পারে। আবার এরা যদি ট্রানজিটিভ প্রকৃতির ইনফিনিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এদের পরে আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট দিতে হবে। তো যেই ইনফিনিটিভ গুলো আমাদের ট্রানজিটিভ প্রকৃতির, সেগুলাই আসলে একটা অবজেক্ট নিয়ে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে। আর যেই ইনফিনিটিভ গুলা ইনট্রানজিটিভ প্রকৃতির, তারা আসলে কোনো ধরনের অবজেক্ট নেয় না, তারা শুধু ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়। রিনা ইজ রেডি টু গো, এই ফ্রেজটার হেড ওয়ার্ড হচ্ছে রেডি, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এখানে টু গোটা রিনার পরে, রেডির পরে বসে রেডিটাকে মডিফাই করতেছে। কিসের জন্য রেডি সেই কথা বলতেছে, যে টু গো, যাওয়ার জন্য রেডি। দ্য ডিসিশন ওয়াজ ডিফিকাল্ট টু মেক, তাহলে ডিসিশনটা নেওয়া খুবই কঠিন ছিল। তাহলে ডিফিকাল্ট টু মেক, এই ফ্রেজটার হেড ওয়ার্ড ডিফিকাল্ট, যেটা একটা অ্যাডজেক্টিভ। আর এরপরে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ টু মেক ইনফিনিটিভটা হেডের পরে বসে কোয়ালিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, এখানে দেখো সরিটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজের পরে ইনফিনিটিভ বসছে এবং ইনফিনিটিভের নিজের একটা অবজেক্ট ইউ ব্যবহৃত হয়েছে। হোয়াই আই এম সরি, তাহলে এইটার উত্তর দিচ্ছে যে টু ইন্টারাপ্ট ইউ, কেন দুঃখিত, কেন সরি, এটা বলতেছে যে ইন্টারাপ্ট, তোমাকে ইন্টারাপ্ট করার জন্য। তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে আমরা পুরো একটা ইনফিনিটিভ ফ্রেজ দেখতেছি। অনুরূপভাবে আলম ইজ ইগার টু স্টার্ট হিজ নিউ জব, আলম তার নতুন জব স্টার্ট করার জন্য খুবই আগ্রহী। তো এখানে হেডওয়ার্ড ইগার, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজের পরে কোয়ালিফায়ার হিসেবে একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহৃত হয়েছে, টু স্টার্ট, এইটুকু হচ্ছে আমাদের ইনফিনিটিভ। আর হিজ নিউ জব, এটা হচ্ছে এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট বা ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে টু স্টার্ট হিজ নিউ জব, এই পুরাটুকুকে আমরা বলতে পারি ইনফিনিটিভ ফ্রেজ। লিজা ইজ ডিলাইটেড টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, তাহলে ডিলাইটেড টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, ফ্রেজটার হেড ওয়ার্ড হচ্ছে ডিলাইটেড, মানে আনন্দিত, খুশি। তো এরপরে আমাদের একটা ইনফিনিটিভ ফ্রেজ কোয়ালিফায়ার হিসেবে ইউজ হয়েছে। সারা ইজ হ্যাপি টু সি হিজ মাদার, সারা তার মাকে দেখে খুব খুশি হয়েছে। তো এখানে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এরপরে একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচারে হেড ওয়ার্ড হিসেবে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে এবং তারপরে ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। নেক্সট এক্সাম্পলটা খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ প্লাস ইনফিনিটিভ, এখানে শুধু ইনফিনিটিভ বসতে পারে অথবা ইনফিনিটিভ ফ্রেজও বসতে পারে। তো আমরা যেমনটা দেখছিলাম যে কোনো ফ্রেজের যে হেড ওয়ার্ড, একটা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, যেটাই হোক, এর আগে বা পরে এক বা একাধিক মডিফায়ার বা কোয়ালিফায়ার বসতে পারে। তো আমরা এখানে একটি স্পেশাল ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখতেছি যার দুইটা মডিফায়ার, একটা হচ্ছে ইনাফ, যেটা অলরেডি আমরা ইন্টেন্সিফায়ার এর মধ্যে বলছিলাম যে এটা যথেষ্ট বা ভেরি মিনিং দিবে, আর একটা হচ্ছে ইনফিনিটিভ।
তবে এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলা স্পেশাল যে মিনিং দেয় এগুলা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এগুলা আমরা গ্রামারের অন্যান্য জায়গাতে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো। আমার এই লেকচারটার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে আমি ট্রান্সফরমেশন করানোর সময় ন্যারেশন, ভয়েস চেঞ্জ, অন্যান্য যে গ্রামেটিক্যাল আইটেম আছে ওইখানে কোনো রুলস মুখস্থ করাবো না, এগুলা দিয়েই এক্সপ্লেইন করব। সুতরাং আমরা এদের রিলেশনশিপটা খুব ভালোভাবে বুঝবো। অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডকে ইনাফ নামক অ্যাডভার্ব এবং ইনফিনিটিভ ফ্রেজ একই সাথে মডিফাই করতে পারে। অর্থাৎ এখানে হেডের পরে ইনাফ এবং ইনফিনিটিভ দুইটা বসে একই সাথে হেডকে মডিফাই করতে পারে। তখন তার অর্থটা এইরকম হবে যে ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটা সম্পাদনের জন্য, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজে আমরা যে কাজের কথা বলবো সেই কাজটা বলার জন্য অ্যাডজেক্টিভটা উপযুক্ত সীমা বা পরিমাণে পৌঁছে গেছে। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে মাত্রা হলে ইনফিনিটিভের কাজটা সম্পাদন করা সম্ভব হবে, অ্যাডজেক্টিভটা সেই মাত্রাতেই পৌঁছে গেছে। ফর এক্সাম্পল, আহমেদ ইজ ওল্ড এনাফ টু গো টু স্কুল। তাহলে ওল্ড এনাফ টু গো টু স্কুল, এই ফ্রেজটার হেড ওয়ার্ড হচ্ছে ওল্ড, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এখানে দেখো অ্যাডজেক্টিভের পরে দুইটা মডিফায়ার, একটা হচ্ছে ইনাফ জাতীয় মডিফায়ার, তো এরা পরে বসছে বলে আমরা কোয়ালিফায়ার বলতেছি। তো কোয়ালিফায়ার আর মডিফায়ার একটু মনে করে দেই, দুইটা জিনিস একই, সেটা হচ্ছে হেডকে মডিফাই করবে বা হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে কোয়ালিফায়ার আমরা বলতেছি যারা হেডের পরে বসবে, আর মডিফায়ার বলতেছি যারা হেডের আগে বসবে। তো এখানে হেডের পরে ইনাফ নামক একটা মডিফায়ার কোয়ালিফায়ার ব্যবহৃত হয়েছে এবং টু গো টু স্কুল নামক একটা ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটা হচ্ছে স্কুলে যাওয়া। স্কুলে যাওয়ার জন্য যতটুকু বয়স হওয়া দরকার আহমেদের ততটুকু বয়সই হয়েছে, অর্থাৎ ওল্ডটা যথেষ্ট মাত্রায় পৌঁছে গেছে। তবে এটার সুন্দর বাংলা ট্রান্সলেশন এরকম যে আহমেদের স্কুলে যাবার যথেষ্ট বয়স হয়েছে। তো এইটা আমরা ট্রান্সলেশনে ব্যবহার করতে পারি, কিন্তু রিলেশনশিপ বোঝার জন্য আমি যেমন করে বলতেছি এইরকম করে আমরা একটু ঘুরে পেঁচে রিলেশনশিপটাই শিখবো, যেটা আমাদের ইন ফিউচারে খুবই ফ্রুটফুল হবে, বিলিভ মি। দ্য পেশেন্ট ফিল্ড দ্য পেশেন্ট ফেল্ট স্ট্রং এনাফ টু লিভ হিজ বেড। তাহলে এখানে দেখো এই ফ্রেজটার হেড ওয়ার্ড স্ট্রং, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এরপরে ইনাফ নামক একটা অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, যেটা বোঝাচ্ছে যে স্ট্রংটার মাত্রা যথেষ্ট হয়েছে, মানে যতটুকু স্ট্রং হলে টু লিভ হিজ বেড, তার বেড ত্যাগ করতে পারবে ততটুকু শক্তি সে ফিল করেছিল। হি ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প মি। তাহলে তার ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটা হচ্ছে আমাকে হেল্প করা, আর এখানে ইনাফটা কি হচ্ছে, কাইন্ডনেস এর মাত্রাটা বোঝাচ্ছে, যে কাইন্ডনেস যতটুকু হলে আমাকে হেল্প করার কথা সেই মাত্রাতেই পৌঁছে গেছে। অনুরূপ ভাবে দেখো, হিজ এসে ওয়াজ নট গুড এনাফ টু স্যাটিসফাই হিজ টিচার। এইটুকু আমরা আগে খেয়াল করে দেখি, গুড এনাফ টু স্যাটিসফাই হিজ টিচার। তাহলে এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে গুড, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এনাফ নামক অ্যাডভার্ব, এবং টু স্যাটিসফাই হিজ টিচার এই ইনফিনিটিভ ফ্রেজটাও অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটা বলতেছে যে টু স্যাটিসফাই হিজ টিচার, তার টিচারকে স্যাটিসফাই করা। তাহলে তার টিচারকে স্যাটিসফাই করার জন্য যে মাত্রায় পৌঁছার দরকার সেই মাত্রাটাতেই পৌঁছাইছে, মানে এসেটা যত সুন্দর হলে টিচারটা স্যাটিসফাই হবে সেই মাত্রাতেই পৌঁছাইছে। কিন্তু ওভারঅল মিনিংটা নেগেটিভ, কারণ নট ব্যবহৃত হয়েছে, নট দ্বারা আবার তার অপোজিট রিলেশনশিপ বোঝাচ্ছে, অর্থাৎ যতটুকু মাত্রা হলে টিচারটা সন্তুষ্ট হবে ততটুকু মাত্রা বুঝায়নি, মাত্রায় পৌঁছায়নি। তবে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখার মতো, যে আমরা দেখো যে সুন্দর ট্রান্সলেশন গুলা দিছি এগুলা ট্রান্সলেশনের জন্য ঠিক আছে, কিন্তু রিলেশনশিপ বোঝার জন্য আমরা এরকম একটু ঘুরে পেঁচেই বুঝবো।
আবারও বলতেছি, এটা আমাদের পরবর্তীতে একেবারে খুবই গুড একটা ফাউন্ডেশন হবে, যেটা দিয়ে আমরা অনেক জটিল জটিল সমস্যার সমাধান করতে পারবো। তো দেখো, এই রিলেশনশিপটা যদি আমরা আরেকটু ডিটেলে বুঝতে চাই, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটাতে অ্যাডজেক্টিভটা হেড ওয়ার্ড। তো এই হেড ওয়ার্ডটা সাধারণত কজ অথবা রিজন প্রকাশ করে, অর্থাৎ এটা হবে আমাদের কাজটার কারণ, এবং ইনফিনিটিভ ফ্রেজটি হবে একটা ইফেক্ট বা রেজাল্ট। খেয়াল করে দেখো, এখানে কিন্তু গুডের কারণেই তার টিচার স্যাটিসফাইড হয়েছে, এখানে কাইন্ডের কারণেই আমাকে হেল্প করছে, এখানে দেখো স্ট্রং এর কারণেই সে লিফটটা ত্যাগ করছে, বেডটা ত্যাগ করছে, ওল্ডের কারণেই মানে বয়সটার কারণেই সে স্কুলে যাচ্ছে। অর্থাৎ আমাদের হেডটা হবে একটা কজ, আর এই টু ইনফিনিটিভটা হবে রেজাল্ট। তবে এখানে আরেকটা সুন্দর কথা আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ ফ্রেজে ইনফিনিটিভের কাজটি করার পক্ষের শক্তি বা পজিটিভ এনার্জি হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এটা দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে এই স্ট্রং এর যে মাত্রা, ইন ওল্ডের যে মাত্রা, কাইন্ডের যে মাত্রা, গুডের যে মাত্রা, এটা আসলে কি করতেছে, ইনফিনিটিভ ফ্রেজের কাজটা সম্পাদনের জন্য যথেষ্ট হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এটা পজিটিভ এনার্জি সোর্স হিসেবে ইউজ হচ্ছে। নেক্সট এক্সাম্পল, এটা আসলে অ্যাডজেক্টিভ প্লাস ইনঅ্যাপ প্লাস ইনফিনিটিভের অপোজিট রিলেশনশিপ বোঝাবে। সেটা হচ্ছে আমাদের শুরুতে একটা টু থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে ইনফিনিটিভ থাকবে। এই টুটাও কিন্তু আমাদের কি হচ্ছে, ভেরি অর্থেই ব্যবহৃত হয়েছে ইনঅ্যাপের মতো, তবে এর একটা নেগেটিভ মিনিং আছে। নেগেটিভ মিনিংটা হচ্ছে, এক্ষেত্রেও আমাদের অ্যাডজেক্টিভটা কজ এবং ইনফিনিটিভ ফেজে বর্ণিত কাজটা কারণ। তবে এই অ্যাডজেক্টিভ ফ্রেজের এই অবস্থার জন্য আসলে ইনফিনিটিভ ফ্রেজের কাজটি করা সম্ভব হবে না, অর্থাৎ নেগেটিভ রেজাল্ট দিবে। টু অ্যাডভার্বের সঙ্গে ইনফিনিটিভ বসে, তখন তার অর্থ এটা হবে যে ইনফিনিটিভে বর্ণিত কাজটি করা সম্ভব নয়। দ্য পেশেন্ট ইজ টু উইক টু ওয়াক, এ সুন্দর একটা ট্রান্সলেশন হতে পারে, রুগীটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। তবে রুগীটি এতই দুর্বল যে হাঁটতে পারে না, এইটা সুন্দর ট্রান্সলেশন হতে পারে, কিন্তু আমরা এভাবে না বুঝে রিলেশনশিপটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা এই ফ্রেজটাকে আইডেন্টিফাই করি। টু উইক টু ওয়াক, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে উইক, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এর আগে মডিফায়ার হিসেবে ভেরি অর্থে একটা টু ব্যবহৃত হয়েছে, মানে পেশেন্টের দুর্বলতার মাত্রা বেশি, আর এর কারণে কি হচ্ছে, ইনফিনিটিভ ফ্রেজের কাজটা করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ উইকনেসের কারণেই ওয়াক করা সম্ভব হচ্ছে না। দ্য ডক্টর ওয়াজ টু বিজি টু অ্যান্সার দ্য টেলিফোন, তাহলে ডক্টরটা এতই বিজি যে টেলিফোনের উত্তর দিতে পারে না। তাহলে এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে বিজি, তার আগে মডিফায়ার হিসেবে টু ব্যবহৃত হয়েছে, এবং পরে কোয়ালিফায়ার হিসেবে একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহৃত হয়েছে। এখানে ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজ হচ্ছে টেলিফোনের অ্যান্সার দেয়া। এখন এই বিজিনেসের কারণেই অ্যান্সার দেয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমাদের এই বিজিনেসটা একটা নেগেটিভ সোর্স হিসেবে কাজ করতেছে, এবং টু অ্যান্সার দ্য টেলিফোন এই কাজটা মানে হওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। ইট ইজ টু হট টু ওয়ার্ক হেয়ার, তাহলে এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে হট, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এখানে ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটা হচ্ছে এখানে কাজ করা। তাহলে মিনিংটা এরকম হচ্ছে যে হটনেস এর কারণে, গরমের কারণে এখানে কাজটা করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ গরমের মাত্রাটা বেশি, এই জন্যই কাজ করা সম্ভব হচ্ছে না। হি ওয়াজ টু লেজি টু লুক ফর এ জব, তাহলে এই লেজিনেস এর কারণেই সে কি করতেছে না, জব খুঁজতেছে না, লেজিনেস এর মাত্রাটা বেশি, আর এই জন্যই জব খুঁজতেছে না। তো যেমনটা বলতেছিলাম, বি তে বর্ণিত টাক্সার অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস ইনঅ্যাপ প্লাস ইনফিনিটিভ ফ্রেজের মতো এই টাক্সারটিতেও অ্যাডজেক্টিভটি ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটি করার জন্য একটা কজ বা রিজন হিসেবে কাজ করে, অর্থাৎ কাজটা হবে কি হবে না এটা এই অ্যাডজেক্টিভের উপরেই
ডিপেন্ড করতেছে। তবে এক্ষেত্রে অ্যাডজেক্টিভটি ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজ করার জন্য বাধা দানকারী কজ বা নেগেটিভ এনার্জি হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লেজিনেসের কারণেই চাকরি খোঁজা হচ্ছে না, গরমের কারণেই কাজ করা যাচ্ছে না। নেক্সট রুলস দেখো, যেটা আমাদের আসলে ফিতে বর্ণিত রুলসটার মাঝখানেই আমরা কি করছি, একটা ফর ফ্রেজ অ্যাড করে দিছি, অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ইনফিনিটিভ। আগের যে ট্যাক্সার ছিল তার মাঝখানে আমরা একটা ফর ফ্রেজ লাগাইছি। এই ক্ষেত্রে আমাদের হেডওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তার আগে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে একটা টু, আর পরে কোয়ালিফায়ার হিসেবে দুইটা ফ্রেজ ব্যবহৃত হয়েছে, একটা ফর নামক প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো আমরা তো অলরেডি দেখলাম যে ইনফিনিটিভ ফ্রেজ হেডের পরে বসে হেডকে মডিফাই করতে পারে, আর প্রিপোজিশনাল ফ্রেজ গুলো যেহেতু উপরের তিনটার কাজ করতে পারে, মানে অ্যাডভার্বের কাজ করতে পারে, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারবে। এই স্ট্রাকচারটি সিতে বর্ণিত সকল নিয়মের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এখানে আমাদের ইনফিনিটিভ ফ্রেজের কাজটা বাধাগ্রস্ত হবে অ্যাডজেক্টিভটার এই মাত্রার জন্যই, অর্থাৎ অ্যাডজেক্টিভটা আমাদের ইনফিনিটিভ ফ্রেজের কাজটা সম্পাদনে বাধা প্রদান করবে। তবে এই কথাটি সবার জন্য সত্য না, এই কথাটি শুধুমাত্র ফর ফ্রেজে উল্লেখিত ব্যক্তির জন্য সত্য। The math problem is too tricky for me to solve. তাহলে এই ম্যাথের সমস্যাটা এতই ট্রিকি বা কঠিন বা জটিল যে আমি এটা সলভ করতে পারতেছি না। এই ফ্রেজটার হেডওয়ার্ড ট্রিকি, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে টু ইন্টেন্সিফায়ারটা অ্যাডজেক্টিভের আগে বসে এর মাত্রা বৃদ্ধি করতেছে, অর্থাৎ বোঝাচ্ছে যে ট্রিকিনেসের মাত্রাটা বেশি। তবে এই ট্রিকিনেস বেশি হওয়ার কারণেই এটা সলভ করা সম্ভব হচ্ছে না। এই ঘটনাটা শুধুমাত্র আমার জন্যই প্রযোজ্য, তবে একটা ম্যাথের স্টুডেন্ট অথবা একটা ম্যাথের প্রফেসর এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবে। এখানে যদি আমরা বলতাম দ্য ম্যাথ ইজ টু ট্রিকি টু সলভ, তাহলে সেটা ইউনিভার্সাল ট্রিকি হতো, অর্থাৎ ওইটা একটা ম্যাথের টিচারের জন্য সলভ করাও অনেক কঠিন হয়ে যেত। কিন্তু আমরা যদি ফর ফ্রেজ লাগাই, তাহলে এই কথাটা ফর ফ্রেজের পরে উল্লেখিত ব্যক্তির জন্যই শুধু প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য নয়। The workload was too heavy for Sarah to handle alone. সারা একটা ছোট মানুষ, তার জন্য এত কঠিন কাজ করা খুব কঠিন হচ্ছে। তো সারার জন্য কঠিন বলে যে এই কাজটা একটা অ্যাডাল্ট মানুষ সহজে হ্যান্ডেল করতে পারবে না, এমনটা নয়। তাহলে এখানে হ্যাবিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার আগে মডিফায়ার হিসেবে টু ব্যবহৃত হয়েছে, যেটা হ্যাবির মাত্রাটা বৃদ্ধি করতেছে, যে এই কাজটা হ্যাবি কঠিন। আর এটা কার জন্য প্রযোজ্য? এটা শুধুমাত্র ছাড়ার জন্য প্রযোজ্য। আর এই কঠিনের রেজাল্টটা কি? কঠিনের রেজাল্টটা হচ্ছে ছাড়া এটা একা হ্যান্ডেল করতে পারতিছে না। তবে এই কাজটা যে আরেকটা অ্যাডাল্ট মানুষ, একটা এক্সপার্ট লোক সহজেই হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আমরা যদি বলি দ্য ওয়ার্কলোড ওয়াজ টু হ্যাভি টু হ্যান্ডেল অ্যালোন, তাহলে এটা সবার পক্ষেই একা একা হ্যান্ডেল করা কঠিন হবে। তো এটা সুন্দর ট্রান্সলেশন, কাজের ভারটি এতই বেশি ছিল যে সারা একা সামলাতে পারেনি। এটা আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করলে সুন্দর একটা ট্রান্সলেশন হতে পারে। তবে আমরা এরকম করে কজ এবং রেজাল্ট রিলেশনশিপ বুঝবো, যেটা আমাদের পরবর্তীতে গ্রামার আইটেম গুলো সলভ করতে অনেক হেল্পফুল হবে। The fence was too high for the cat to jump over easily. এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে হাই, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে দেখো টু নামক অ্যাডভার্ব ইউজ হয়েছে, যেটা হাই এর মাত্রাটা বৃদ্ধি করতেছে। আর এই হাইটা বেশি হওয়ার কারণেই জাম্প ওভার ইজিলি, মানে সহজে জাম্প করা কঠিন হচ্ছে। কার জন্য? একটা ক্যাটের জন্য। তাহলে এই যে ফেন্সের হাইনেস, যেটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে, এটা শুধুমাত্র ক্যাটের জন্য প্রযোজ্য, কিন্তু একটা টাইগার অথবা একটা লায়ন এই ফেন্সের উপর দিয়ে ইজিলি লাফিয়ে অপর পাশে যেতে পারবে। কিন্তু আমরা যদি বলতাম দ্য ফেন্স ওয়াজ টু হাই টু জাম্প ওভার ইজিলি, তাহলে ওইটা আসলে সবার জন্যই কঠিন হতো, কেউই সহজে জাম্প করে পার হতে পারতো না।
তো এটা সুন্দর ট্রান্সলেশন এরকম, বেড়াটি এতই উঁচু ছিল যে বিড়ালটি সহজে লাফ দিতে পারেনি, তবে একটা টাইগার হলে অবশ্যই সহজে লাফ দিতে পারতো। লাস্ট এক্সাম্পল, দ্য টেম্পারেচার ওয়াজ টু হট ফর দ্য পোলার বিয়ার টু টলারেট ফর লং। অনেক বড় একটা ফ্রেজ, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে হট, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তবে আমরা যদি লং পর্যন্ত চিন্তা করি তাহলে এই ফ্রেজের দেখো মোট 3টে কোয়ালিফায়ার আছে, অর্থাৎ ফর দ্য পোলার বিয়ার এটা পোলার বিয়ারের জন্য প্রযোজ্য, এটা আফ্রিকান কোনো বিয়ারের জন্য প্রযোজ্য নয়, আফ্রিকান বিয়ার এই টেম্পারেচার সহজেই সহ্য করতে পারবে, অথবা আফ্রিকান লায়নের জন্য এই টেম্পারেচার কোনো প্রবলেম তৈরি করবে না। টু টলারেট মানে সহ্য করা, এই ইনফিনিটিভ ফ্রেজে বর্ণিত কাজটা করা সম্ভব হচ্ছে না, টলারেট করা সম্ভব হচ্ছে না, কারণ হটের মাত্রাটা বেশি। ফর লং মানে দীর্ঘ সময়, এটা অ্যাডভার্বিয়াল অফ টাইম বোঝাচ্ছে, যেটাও হটকে মডিফাই করতেছে। তো এটা আমরা যেহেতু টাক্সারের ভিতরে রাখিনি এই জন্য বোল্ড করা হয়নি, কিন্তু তোমরা অলরেডি আসলে বুঝতে পারছো যে এটা আসলে কি ধরনের মিনিং দিচ্ছে। তাপমাত্রা এতই বেশি ছিল, এতই গরম ছিল যে মেরি ভাল্লুকটি দীর্ঘ সময় সহ্য করতে পারেনি। তো আশা করি তোমরা টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ইনফিনিটিভ এবং টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর ফ্রেজ প্লাস টু ইনফিনিটিভ এই দুইটা ফ্রেজের ভিতরে যে পার্থক্য এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। ফিফথ রুলস বা ফিফথ অ্যানালাইসিস যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে আমাদের শুরুতে একটা অ্যাডজেক্টিভ থাকবে হেডওয়ার্ড হিসেবে, তারপরে একটা ফর ফ্রেজ থাকবে। তো আমরা তো অলরেডি জানি যে ফর ফ্রেজ বসতে পারে, তারপরে একটা ইনফিনিটিভ থাকবে। এখানে একটু বিষয় খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভের আগে টু নাই, শুধু এইটুকুই পার্থক্য। তো এখানে টু নাই বলে এই কাজটা আসলে নেগেটিভ রেজাল্ট হিসেবে কজ হিসেবে ব্যবহৃত হবে না, এটা পজিটিভ রেজাল্টও হতে পারে। দ্য চাইনিজ স্ক্রিপ্ট ইজ ডিফিকাল্ট ফর আস টু রিড, তাহলে এই চাইনিজ স্ক্রিপ্টটা আমাদের জন্য পড়া ডিফিকাল্ট, কিন্তু এটা যে একেবারেই ইম্পসিবল এমনটা বলা হয়নি। তবে টু থাকলে ডিফিকাল্টের কারণে আমরা পড়তেই পারতাম না। ইট ইজ ভেরি ইজি ফর দ্য স্টুডেন্ট অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, বিশাল বড় একটা ফ্রেজ যেটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। ভেরি থেকে ফ্লুয়েন্টলি পর্যন্ত এই ফ্রেজটার হেড ওয়ার্ড এই ছোট্ট একটা ইজি, তো ইজির আগে কি হয়েছে, ভেরি ইউজ হয়েছে। তো এখানে যেহেতু আমরা ভেরি ইউজ করছি, এইটা কিন্তু আমাদের এরপরে টু ইনফিনিটিভ দেয়া কম্পালসরি না, আমরা দিতেও পারি নাও দিতে পারি। এটা খুবই সহজ, কার জন্য খুবই সহজ, ফর দ্য স্টুডেন্ট অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য। তাহলে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য কি করা সহজ সেটা বলতেছে এই টু ইনফিনিটিভ, টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি মানে ফ্লুয়েন্টলি ইংরেজি বলা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রের জন্য খুবই সহজ। তো এখানে টু ইউজ করলেই কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যেত, যে ইজিনেস এর কারণে এটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ভেরি ইউজ করার কারণে মিনিংটা সেরকম দিচ্ছে না, ভেরি ইউজ করার কারণে আমরা বুঝতে পারতেছি ন্যাচারাল যে মিনিং সেইটাই দিচ্ছে। দ্য বেড ওয়াজ কমফোর্টেবল ফর দ্য ক্যাট টু স্লিপ ইন, তাহলে ছোট মোটো ক্যাটের জন্য এটা কমফোর্টেবল, কিন্তু এখানে হয়তো একটা হাতি বা ঘোড়া বা টাইগার বা লায়ন ঘুমাতে গেলে খুব একটা সহজ হবে না বা কমফোর্টেবল হবে না। তাহলে কমফোর্টেবল তাকে মডিফাই করতেছে ফর দ্য ক্যাট এই প্রিপোজিশনাল ফ্রেজ এবং টু স্লিপ ইন এই ইনফিনিটিভ ফ্রেজ। তো আমরা তো জানি একাধিক কোয়ালিফায়ার বসতেই পারে, কোনো সমস্যা নাই। দ্য ফাস্ট মুভিং কারেন্টস দ্রুতগামী যে স্রোতটা ওয়ার ডেঞ্জারাস ফর দ্য ফিশ টু সুইম, তাহলে এটা সুইমের জন্য সাঁতার কাটা খুবই ডেঞ্জারাস। তো এই ফ্রেজটার হেডওয়ার্ড ডেঞ্জারাস, তারপরে একটা ফর ফ্রেজ এবং টু ইনফিনিটিভ ফ্রেজ ইউজ হয়েছে। তাহলে মাছের জন্য এই ফাস্ট মুভিং কারেন্ট মানে এই দ্রুতগামী স্রোতটা খুবই কঠিন ছিল, কিন্তু ওইখানে একটা ক্রোকোডাইল খুব সহজেই সাঁতার কাটতে পারত। নেক্সট যে রুলস সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে অ্যাজ ইউজুয়াল হেড হিসেবে থাকবে, তারপরে একটা অফ ফ্রেজ, অবশ্যই এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে একটা ইনফিনিটিভ ফ্রেজ। এই ক্ষেত্রে আমাদের যেটা হবে এই যে অফ ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে।
এই টাক্সটা একটা স্পেশালিটি খেয়াল করে দেখো, অফ ফ্রেজের পরে উল্লেখিত কমপ্লিমেন্ট বা সত্তা, মানে অফ ফ্রেজের পরে যে পার্সন বা এন্টিটি থাকবে সেটাই হবে এই অ্যাডজেক্টিভটার মালিক, বা অ্যাডজেক্টিভটা তার রিলেটেডই, তার অ্যাট্রিবিউটই প্রকাশ করবে। বাকি রিলেশনশিপ অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকবে। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু হেল্প মি। ভেরি কাইন্ড অফ ইউ ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে কাইন্ড, সেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে কাইন্ড এর আগে ভেরি নামক অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার ইউজ হয়েছে, আর পরে অফ ইউ এই প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে, এবং টু হেল্প মি এই ইনফিনিটিভ ফ্রেজ ইউজ হয়েছে। তাহলে এই কাইন্ডটা কার? কাইন্ডটা ইউ এর। অর্থাৎ আমরা যেটা বলছিলাম অফ ফ্রেজের যে কমপ্লিমেন্ট বা অফ ফ্রেজের পরে যে এন্টিটি, আমরা কথাটা এন্টিটি বলতেছি কারণ এখানে পার্সন অথবা এনিমেল অথবা বস্তু যে কোনো কিছুই হতে পারে। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, তাহলে কাইন্ডটা হচ্ছে ইউ এর। এই ইউ এর কাইন্ডনেস এর কারণে ইউটা কি করছিল? আমাকে সাহায্য করেছিল। ইট ওয়াজ অ্যাবসোলিউটলি থটফুল অফ ইউ টু হ্যাভ প্রেজেন্টেড দিস বুক টু মি। তাহলে অ্যাবসোলিউটলি থটফুল অফ ইউ, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে থটফুল, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাবসোলিউটলি কি করতেছে? অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভের মাত্রাটাকে বৃদ্ধি করতেছে। থটফুলটা কার? চিন্তা ভাবনাটা কার? ইউ এর চিন্তা ভাবনা। আর এই ইউ এর চিন্তা ভাবনার কারণে কি হয়েছিল? আমারে এই বইটা অফার করা হয়েছিল বা উপহার দেওয়া হয়েছিল। টু হ্যাভ প্রেজেন্টেড দিস বুক টু মি, এখানে আমরা পারফেক্ট টেক্সচার ইউজ করছি কারণ কাজটা অনেক আগে হয়েছে। লাস্ট আইটেম যেটা আমরা অলরেডি পড়েও ফেলছি সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ গুলা কি করতে পারে? আমাদের অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তো অলরেডি আমরা দেখলাম প্রিপোজিশন গুলা ইনফিনিটিভের সাথেই ব্যবহৃত হতে পারে। তো ইনফিনিটিভের সাথে ব্যবহৃত হতে পারলে একা একা ব্যবহৃত হবে, এখানে কোনো প্রশ্নই নাই বা এখানে কোনো সন্দেহই নাই। প্রিপোজিশনাল ফ্রেজ গুলো অ্যাডজেক্টিভ ফ্রেজের কোয়ালিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজকে প্রিপোজিশনাল অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। এটা টাক্সারালি প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু ফাংশনালি অ্যাডভার্বের কাজ করতেছে। মিনা ইজ ফন্ড অফ সুইট, এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে ফন্ড, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অফ সুইট কি করতেছে? এই ফন্ডের পরে বসে ফন্ডটাকে মডিফাই করতেছে বা ফন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। করিম ইজ অ্যাংরি উইথ হিজ ফ্রেন্ড, তাহলে এই ফ্রেজটার হেডওয়ার্ড অ্যাংরি, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর উইথ হিজ ফ্রেন্ড মানে কার প্রতি অ্যাংরি? সেই কথা বলতেছে যে তার বন্ধুদের প্রতি অ্যাংরি। তাহলে এখানে উইথ হিজ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজটা কি করতেছে? অ্যাংরি সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিচ্ছে। দ্য অফিসার ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে, তাহলে অফিসারটা কি করছিল? গত দিন কাজে অনুপস্থিত ছিল। তাহলে এই ফ্রেজটার হেডওয়ার্ড হচ্ছে অ্যাবসেন্ট, যেটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে, এই যে ফ্রম ওয়ার্ক প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাবসেন্ট কে মডিফাই করতেছে, যে কিসে অ্যাবসেন্ট ছিল? কাজে অ্যাবসেন্ট ছিল। আর ইয়েস্টারডে এটা একটা সিঙ্গেল অ্যাডভার্ব, তো আমরা তো জানি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ফ্রেজের হেডকে অবশ্যই মডিফাই করতে পারবে। তাহলে এখানে আমরা দেখতেছি দুইটা কোয়ালিফায়ার। কামাল ইজ অরিড অ্যাবাউট হিজ রেজাল্ট, অ্যাডজেক্টিভ ফ্রেজটার হেডওয়ার্ড অরিড, এবং অ্যাবাউট হিজ রেজাল্ট কি করতেছে? অরিড এর পরে বসে অরিড কে মডিফাই করতেছে বা অরিড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো এখানে আমরা কোয়ালিফায়ার হিসেবে মোটামুটি দেখতে পারলাম যে আমাদের যে নাউন ফ্রেজের কোয়ালিফায়ার গুলো ছিল, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এরাই ব্যবহৃত হচ্ছে। তাহলে আজকে তোমাদের কষ্ট আর না বাড়াই, এমনিতেই লেকচারটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ নেক্সট একটা ক্লাসে আমাদের বাকি ফ্রেজ গুলা শেষ করতে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এই কয়টা ফ্রেজ পরবর্তী লেকচারে ইনশাল্লাহ শেষ করে দেব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।